আসন্ন রেলওয়ে এক্সামে কিন্তু ক্যালেন্ডার থেকে একটি প্রশ্ন থাকবেই এবং যে প্রশ্নই আসুক না কেন আমরা বিনা কোড ছাড়া দেখবে ম্যাক্সিমাম সবাই দেখায় যে ক্যালেন্ডার থেকে কোড নেবে, মান্থের কোড নেবে, ইয়ারের কোড নেবে, ওর কোড নেবে, শের কোড নেবে। বাবা এত কোড কেন আমরা মাইন্ডে রেখে বোঝা বাড়াবো যেখানে কোড ছাড়াই আমরা অনেক কয়েক সেকেন্ডে সলভ করতে পারি প্রশ্ন। দেখো যারা অলরেডি ক্লাস 1 দেখোনি বলবো যাও একবার দেখে এসো, তবে বুঝবে যে তাণ্ডব ক্লাস কাকে বলে, যে দেখা মাত্রই না যে ক্যালেন্ডারে বার কিভাবে বের করতে হয় তার টেকনিক দেখা আছে পুরো 5G কনসেপ্ট সহকারে। যদি ভালো লেগে থাকে বলবো অবশ্যই কিন্তু এটি পেরাসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই মাস্ট বি করবে। চলো তাহলে আজ দেখে নিই আমরা ক্যালেন্ডারের পার্ট 2 ক্লাস এবং এই ক্লাসে আমরা কি দেখব। যে প্রশ্ন বলেছে দেখো যে মে মাসে 2016 সালের মে মাসে যে কোন তারিখগুলি আমাদের বুধবার ছিল, এরকম প্রশ্ন আসতে পারে। বলে দিলে যে 2025 সালে মার্চ মাসে কোন কোন তারিখ সোমবার ছিল, কোন কোন তারিখ বুধবার ছিল, কোন কোন তারিখ শনিবার ছিল, আসতে পারে কিনা। দেখো প্রিভিয়াস ইয়ারে যেহেতু এসছে এই প্রশ্নটা গ্রুপ ডি 2018 সালে এসছে, তার মানে আপকামিং এক্সামেও কিন্তু আসতে পারে। এই কারণে কিন্তু বলবো আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যদি আসে তোমরা তো এই প্রশ্ন পুরো হালুয়া বানিয়ে দিয়ে আসবে এক্সাম হলে দেখা মাত্রই সলভ কি করে। দেখো ক্লাস 1-এ কিন্তু বলা হয়েছিল যে কিভাবে তোমরা আরামসে সলভ করতে পারো এক্সামে প্রশ্ন। বলেছে যে 2016 সালে মে মাসে, তাহলে তোমরা সবার প্রথমে কি করবে যে 2016 সালে মে মাসের 1 তারিখ কি বার ছিল সেটা আমরা বের করে নেব। অর্থাৎ 2016 সালে 1 মে কি বার ছিল এটা যদি আমরা বের করে নিই তাহলে অবভিয়াসলি আমরা বের করতে পারবো যে ওই মাসে আমাদের বুধবার কোন কোন তারিখ পড়বে। পারবো কি না? অবশ্যই। তাহলে দেখো কিভাবে বের করতে হয়, কিভাবে বের করবে সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে। যে তোমাদের যে ইয়ারটা দেবে তোমরা কি করবে, লাস্ট 2 ডিজিট থেকে অল টাইম 1 মাইনাস করবে। তাহলে বলো 16 থেকে একবার দিলে কত হয়, বলবে স্যার 15 হয়, তাহলে 15 লেখো। দেখো ভালো করে কনসেপ্টটা বুঝবে, একদম স্লোলি বলা হচ্ছে যাতে করে যে জিরো রয়েছে না পুরো ক্যালেন্ডারে কিছুই বোঝে না, আজকের ক্লাস যদি দেখে নাও না আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা মুখে সলভ করতে পারবে। হ্যাঁ চলো দেখো তাহলে কি বললাম, লাস্ট 2 কোড থেকে সবসময়ের জন্য 1 বাদ দেবে। তাহলে 1 বাদ দিয়ে কত পেয়েছি আমরা 15। তাহলে এই 15 বছরের মধ্যে আমরা কি বের করব, লিপিয়ার ইয়ার বের করে নেব। যে লিপিয়ার ইয়ার আমাদের কটা আছে কিভাবে বের করবে দেখো। তাহলে 15কে 4 দিয়ে তোমরা ডিভাইড দেবে, ডিভাইড দেওয়ার পর ভাগফলটা নেবে। তাহলে ভাগফল কত চলে আসবে, বলবে ভাগফল আমাদের চলে আসবে কত 3। মানে দেখো মানে চলো একদম যখন করছি পুরো একদম বেসিক সহকারে দেখো ধীরে ধীরে ক্লাস এগোবে কিন্তু প্রপার বেসিক সহকারে আমরা ক্লিয়ার করব যাতে আমরা প্রপার নিখুঁত বুঝে যাই আর লাইফ টাইম যাতে আমাদের এই ক্লাস আর দেখার কোনো প্রয়োজন না হয়। তাহলে এখানে বলো আমরা ভাগফল কত পেয়েছি, বলবে স্যার 3 পেয়েছি। ব্যাস ওই 3কে কি করো এখানে বসিয়ে দাও। তারপরে কি করবে, ব্যাস এইটুক কাজ করতে পেরেছো, এইটুক কাজ করবে। তারপরে এবার প্রত্যেকটা মাসের কি করব আমরা কোডগুলো লিখবো। কোড কি মুখস্থ করবে না বাবা, কোডের কোনো মুখস্থ নেই। আমি প্রথমে বলেছি না যে বিনা কোড ছাড়া ক্যালেন্ডার সলভ করবে তোমরা। তার মানে কি করবে এখানে কোন কোড লিখবে, যে প্রত্যেকটা মাস আমাদের কত দিনে হয়, বলবে জানুয়ারি মাস আমাদের 31 দিনে হয়। তাহলে প্রত্যেকটা মাসকে কি করবে তোমরা 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লিখবে, আর যেটা রিমাইন্ডার আসবে ওটাকেই তোমাদের কোড বলা হচ্ছে। তাহলে জানুয়ারি মাস কত দিনে হয়, বলবে 31 দিনে হয়, আর 31কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার থাকবে কত 3। তার মানে যে মাস 31-এ শেষ তার রিমাইন্ডার 3, আর যে মাস 30-এ শেষ তার রিমাইন্ডার থাকবে কত 2। ব্যাস এই 3 আর 2 এই মামলাটাকে না পুরো এই যে এখানে খোপড়িতে পুরোপুরি সেভ করে নাও। যে 31-এ মাস হলো রিমাইন্ডার 3, 30-এ মাস হলে রিমাইন্ডার 2। ব্যাস তাহলে জানুয়ারি মাস বলেছে তাহলে আমরা কি লিখবো 3 লিখবো। বোঝা গেছে? তাহলে জানুয়ারি, এটা জানুয়ারি। আচ্ছা বলো জানুয়ারির পরে কোন মাস আসে, বলবে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস নর্মালি জেনারেল ইয়ারে ফেব্রুয়ারি মাস হয় কত দিনে হয়, বলবে স্যার 28 দিনে। কিন্তু যদি লিপিয়ার ইয়ার হয় তাহলে হয় কত দিনে 29 দিনে। কিন্তু দেখো 2016 সাল আমাদের লিপিয়ার ইয়ার রয়েছে, তার মানে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে, আর 29কে যদি 7 দিয়ে ভাগ করো রিমাইন্ডার চলে আসবে 1। ব্যাস তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, এবার চলে আসো মার্চ। মার্চ মাস কত, মার্চে 3, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এবার আসবে কি আমাদের এপ্রিল, তারপরে চলে আসবে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এরপরে তো আসবে আমাদের মে, এরপরেই তো আসবে আমাদের মে। আর মে মাসের কত তারিখ বের করব আমরা, 1 তারিখ বের করব। তাহলে এখানে 1 লেখো। এবার এদের সবাইকে কি করো 7 দিয়ে ডিভাইড করে দাও, মানে 7 7 করে নিয়ে আসবে আর ক্যান্সেল আউট করবে। তাহলে এই নাও করো 3 দিয়ে
5 5 আর এই 2 কত হয়ে গেল আমাদের, বলে 5 আর 2 7, ব্যাস 7 চলে এসছে, ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানে চলে এসে এবার দেখো যে 15 আর 3 18, 18 আর 3 কত চলে আসে, বলবে 18 আর 3 21 চলে এসছে। তাহলে 21কে তো আমাদের 7 দিয়ে পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেছে, পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেছে। তার মানে আমাদের রিমাইন্ডার কত চলে আসবে, 0 চলে আসবে। রিমাইন্ডার কত চলে আসবে, 0। আর 0 মানে কি বার হয়, বলবে 0 মানে আমাদের রবিবার হয়। যারা জানো না বলবো অবশ্যই কিন্তু ক্লাস 1টাকে দেখে নেবে। ক্লাস 1-এ কিন্তু সমস্ত তথ্য পুরো নিখুঁত একদম ধীরে ধীরে পড়া হয়েছে। তাহলে আমাদের রবিবার যদি 0 হয়, সোমবার কত হবে, বলবে সোমবার আমাদের 1 তারিখ হবে, মঙ্গলবার 2 তারিখ হবে, বুধবার 3 তারিখ হবে। তাহলে বুধবার যদি আমাদের 3 তারিখ হয়, বুধবার যদি 3 তারিখ হয়, তাহলে তার 7 দিন পরে আবার বুধবার আসবে, আবার 7 দিন পরে আসবে। তাহলে এখানে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার চলে আসছে দেখো তো, যে আমাদের 0 এসছে তো এখানে। আর 0 বলতে কি আমাদের রবিবার, তাহলে রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3। তাহলে এই দেখো 3 দিয়ে শুরু হয়েছে আমাদের একমাত্র অপশান বি। তার মানে কিন্তু অপশান বি আমাদের চলে আসবে কারেক্ট অ্যান্সার, কারণ 7 দিন অন্তর অন্তর পর পর বুধবার আসবে। দেখো 3 তারিখ যদি বুধবার হয়, আবার 10 তারিখে বুধবার আসবে, আবার 17 তারিখে বুধবার আসবে। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? পুরো কনসেপ্ট কি ক্লিয়ার? যে প্রথমে কি করবে দেখো, তোমাদেরকে আরেকবার বলে দিই যে আমরা যদি বের করে নিই 1 মে 2016 কি বার ছিল ওটা আগে বের করে নিই। তাহলে সবার প্রথমে কি করবে, লাস্ট যে 2 কোড রয়েছে ওর থেকে সবসময় 1 বাদ দেবে, 15 হবে। 15কে 4 দিয়ে ভাগ করে লিপিয়ার ইয়ার বের করে নেব। এবার জানুয়ারির জন্য 3, জানুয়ারি ফেব্রুয়ারি, যেহেতু 2016 সাল লিপিয়ার, লিপিয়ার কি করে বুঝবে, যে যদি ওই সালটাকে 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে বুঝবে যে ওটা লিপিয়ার সাল। আর যদি না মেলে তাহলে ভাববে লিপিয়ার সাল নয়। তাহলে যে আমরা এখানে 2016কে দেখো, 16কে লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দেখতে পারো। তাহলে ফেব্রুয়ারি মাস হবে কত দিন, 29 দিনে। 29 দিনে যদি হয় তাহলে রিমাইন্ডার থাকবে কত, 1। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের কি নেব আমরা, 1 তারিখ বের করব, যেহেতু আমাদের মে মাস বলে দিয়েছে। তাহলে এবার 3, 2 এ 5, 5 আর 1 এ 6, 6 আর 1 এ 7, 7 7 ক্যান্সেল আউট, 3 3 6, 6 আর 15 21, 21কে 7 দিয়ে ভাগ করো, চলে আসবে কত, রিমাইন্ডার 0। তার রিমাইন্ডার 0 মানে রবিবার 0 হয়, তাহলে সোমবার 1 চলে আসে, মঙ্গলবার 2 আসে, বুধবার 3 আসে। তার মানে 3 তারিখ বুধবারে স্টার্ট হবে। ক্লিয়ার হয়েছে কিনা এবার কমেন্টে জানাও। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। চলো তাহলে এবার এই দেখো প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা এবার সবাই আরামসে সলভ করতে পারবে। দেখো কি বলেছে, যে এপ্রিল 2021 সালে এপ্রিল মাসে আমাদের বুধবার কোন কোন তারিখ ছিল। ফাইন্ড করো কি করে, যে কিভাবে বের করবে, বের করবে যে 1 এপ্রিল 2001 সাল আমাদের কি বার ছিল, এটা আমরা যদি বের করে নিতে পারি যে 1 তারিখ আমাদের কি বার ছিল, যদি আমরা সেটা জানি তবে অবশ্যই আমরা কিন্তু বের করতে পারবো যে আমাদের বুধবার বলেছে তো, হ্যাঁ বুধবার কোন কোন তারিখ আসবে। চলো তাহলে এখানে কি করবে, তাই না? দেখো সমস্ত রকম প্রশ্ন, মিক্স প্রশ্ন আনা হয়েছে। এখানে রয়েছে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট থেকে যদি আমরা এখন 1 বাদ দিই তাহলে কত চলে আসবে, বলবে স্যার 0 0 চলে আসবে। তাহলে এবারে 0 0কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলও তো 0 আসবে, লেখো 0। ব্যাস, তাহলে এবার মাসের কোডগুলো লিখবো। জানুয়ারির কত হয়, বলবে জানুয়ারির 3। এটা দেখো লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি চলে আসবে কত, 0। জানুয়ারি ফেব্রুয়ারি, এবার আসবে কি আমাদের মার্চ লেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে এপ্রিলের ক তারিখ, বলবে স্যার এপ্রিলের আমরা 1 তারিখ লিখবো, তাহলে 1 তারিখ লিখি। তাহলে এবার দেখো 3 আর 3 এ 6 আর 1 এ 7, পুরোটা তো 7 দিয়ে আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে। তার মানে এটাও আমাদের 0 এসছে, এটাও আমাদের 0 এসছে। তাহলে এটা যদি আমাদের 0 আসে তাহলে বলো 0 মানে কি আসে আমাদের, 0 বলতে আমরা জানি রবিবার হয়, 0 রবিবার হয়। সোমবার কি হয় আমাদের, সোমবার 1 তারিখ, মঙ্গলবার 2 তারিখ, বুধবার 3 তারিখ। তাহলে 3 তারিখ আসবে, তাহলে এটাও দেখো চলে এসছে আমাদের, এটা কারেক্ট স্যার অপশান সি। 3 তারিখ দিয়ে স্টার্ট আর 3 তারিখ দিয়ে আমাদের অপশান সিতে রয়েছে। ক্লিয়ার হয়েছে এবার?
আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে এই যে প্রশ্নটা 2005 সাল, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাক। তোমরা তাহলে এই প্রশ্নটাকে সলভ করো, সলভ করে সবাই কমেন্টে জানাও, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করে কমেন্টে জানাতে পারবে যে এর কারেক্ট অ্যান্সার কত আসছে। আর যদি ট্রিক্সটা তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর লাইক কিন্তু যতটা পারো দেখো, সবাইকে বলবো অন্তত একটা লাইক করতে পারো। ফ্রিতে তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর শর্ট ট্রিক্স আনা হচ্ছে যাতে করে এক্সামে তোমরা সবাই সিলেকশন নিতে পারো। জাস্ট শুধু একটা লাইক তো করবে, হ্যাঁ এটুকু তো তোমরা করবে। চলো যাই হোক, দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে আজ মঙ্গলবার হলে আজ থেকে কোন দিনটি 64তম দিন হবে? আজ যদি মঙ্গলবার হয় 64 দিন পরে কি বার হবে? কি করবে? জাস্ট কিচ্ছু না, খেলা করবে গো, খেলা করবে। মানে যে তোমাকে 64 তোমার বলেছে একে 7 দিয়ে ভাগ করে নাও, 7 দিয়ে ভাগ করে তোমরা রিমাইন্ডার বের করে নাও, মানে অড ডে বের করে নেবে। তাহলে বলো 7 দিয়ে যদি ভাগ করি কত চলে আসছে? বলবে 7 8 56, 8 দিয়ে বেশি 7 7 49, মানে 64কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দিয়েই দেবো, 8 দিয়ে দাও, 7 8 তো আমাদের 56, 7 8 56, 7 9 63, একবারে 9 দিয়ে দেবো আমরা, তাই না? একবারে 9 দিয়ে দেবো। চলো একবারে যদি 9 দিয়ে দিই 7 9 63 চলে আসবে, রিমাইন্ডার পড়ে থাকছে কত আমাদের 1। তাহলে এখানে তোমাদের বলেছেন যে আজ মঙ্গলবার, তাহলে এই মঙ্গলবারের সাথে যদি তুমি 1 যোগ করে দাও চলে আসবে কি? বলবে মঙ্গলবারের পরের দিনই তো আমাদের বুধবার হয়, তাহলে বুধবার চলে আসবে আমাদের অপশান বি। বুঝতে পারলে কি করবে? যে তোমাদের দিন দেবে বলেছে 64তম দিন পরে কি বার হবে, 64কে 7 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে রিমাইন্ডার আসবে ওই রিমাইন্ডারটা যে বার তোমাদের বলে দেবে তার সাথে আরামসে বিউটিফুল ভাবে অ্যাড করে দাও, তোমাদের পেয়ারা সা প্রশ্নের উত্তর চলে আসবে। তাই নয় কি? দেখো এবার সম্পূর্ণ রেলওয়ের জন্য স্পেশাল বেস ওপেন করা হয়েছে, যেখানে ম্যাথস পুরো একদম 0 থেকে হিরো লেভেল পর্যন্ত পুরো কমপ্লিট করানো হবে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ থাকছে, এবং এর সাথে তোমাদের কি রিজনিংও কমপ্লিট করানো হবে, দুটোই থাকছে। দেখো একদম রেলওয়ে যাদের সার্ভিস করার ইচ্ছা রয়েছে বলবো এটাই সুবর্ণ সুযোগ, এটাই সুবর্ণ সুযোগ। তোমরা তাড়াতাড়ি বলবো গো ফাস্ট, তাড়াতাড়ি যাও যে গুগল প্লে স্টোর থেকে ফিউচার ওয়াইড ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করো, ইনস্টল করে যাও। ওখানে যাওয়ার পরে কিন্তু সবাই এই যে কুপন কোডটা দেখছো এই কুপন কোডটাকে কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে? তাহলে তোমরা 599 এই যে সুবর্ণ সুযোগ ছাড়টা তোমরা পেয়ে যাচ্ছ। না হলে কিন্তু যদি কুপন কোডটা অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে কিন্তু 799 তোমাদের কিন্তু পে করতে হচ্ছে। তাই বলবো যাদের ম্যাথসে ভীষণ উইক রয়েছে, রিজনিং যারা নিউ প্যাটার্ন এখনো পর্যন্ত সলভ করাওনি, সমস্ত কিছু তোমাদের এখানে বলেছি না, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো এখানে কমপ্লিট করানো হবে, এবং 100% না তোমরা এক্সামে ফারকে চলে আসবে প্রশ্ন। হ্যাঁ দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে 15ই ফেব্রুয়ারি 2018 বৃহস্পতিবার। হ্যাঁ তা বলেছে যে 15ই নভেম্বর 2021 এ কি বার হবে? কি 2021-এ ঘটবে কি বার, মানে হবে কি বার? হ্যাঁ 2021-এ কি বার হবে? ঠিক আছে, কি বার হবে? কি বার হবে বলো, কি বার হবে? তোমাদের এখানে বলেছে যে 15ই নভেম্বর, ভালো করে দেখো 15ই নভেম্বর 2018, একদম পুরো বেসিক থেকে বোঝো। 15ই নভেম্বর 2018 বলে দিয়েছে তোমাদের বৃহস্পতিবার। দেখো এই টাইপের প্রশ্ন না একদম আরামসে রিল্যাক্সে সলভ করতে পারবে, যারা কিচ্ছু জানে না, জিরো রয়েছে না, তারাও সলভ করবে। সাধারণত দেখো তোমরা জানো যে জেনারেল ইয়ার আমাদের 365 দিনে হয়, 365 দিনে হয়। তাহলে এই 365কে 7 দিয়ে ভাগ করে তোমরা কি করবে? রিমাইন্ডার বের করে নিবে, আর রিমাইন্ডার চলে আসবে কত? 1, আর যেটা আসবে 1 ওটাই তোমরা কোড বলে মাইন্ডে রেখে দাও। বুঝতে পারলে? আর যদি তোমাদের দেখো যে লিপিয়ার ইয়ার আসে, আর আমরা জানি লিপিয়ার ইয়ারে আমাদের 366 হয়, আর 366কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আমাদের 2 হয়। ব্যাস এইটুক তোমরা মাইন্ডে রাখবে যে জেনারেল ইয়ার বললে আমরা 1 কোড লিখব, লিপিয়ার ইয়ার বললে আমরা 2 কোড লিখব, ব্যাস। তাহলে স্যার প্রশ্ন খতম। তাহলে বলো এবার 15ই নভেম্বর 2018 বলেছে, আমরা যদি 19-এ আসি তাহলে বলো তোমার টোটাল কত দিন পড়ছে?
বলবে টোটাল স্যার এখানে আমাদের 365 দিন পড়ছে, কারণ 15ই নভেম্বর 2018 থেকে 15ই নভেম্বর 2019 এসছি, টোটাল 365 দিন, আর 365 দিন হলে তার কোড জানি আমরা 1 লিখতে হয়। ঠিক তার পরের বছর চলে এসো 15ই নভেম্বর 2020। হ্যাঁ 2020। আচ্ছা বলো তো 2020 লিপ ইয়ার না জেনারেল ইয়ার? বলবে স্যার লিপ ইয়ার না জেনারেল ইয়ার কিভাবে ফাইন্ড করবো? আরে মুশকিল, কিভাবে ফাইন্ড করবে? লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করো, যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার, না মিললে জেনারেল ইয়ার। তাই 20কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে এটা লিপ ইয়ার। আর লিপ ইয়ার হলে আমরা কোড কত লিখবো? বলবে স্যার 2 লিখবো, ব্যাস 2 লেখো। তারপরে চলে আসবে 15ই নভেম্বর 2021, তাহলে 2021, তাহলে দেখো টোটাল কত দিন এখানে? বলবে তাহলে এখানে আমাদের লিপ ইয়ার নয়, তাহলে 1 চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এবার এদের সবাইকে যোগ করো, কত আসবে? বলবে 1 2 3 3 1 4, 4 এসে আমাদেরও তো 15ই নভেম্বর 2021 বলেছে, তাহলে এদের যোগফল পেয়েছি আমরা 4। তাহলে বৃহস্পতিবারের থেকে তোমরা 4 দিন চলে যাও, তাহলে বৃহস্পতিবার থেকে যদি 4 দিন পরে যায় তাহলে কি বার আসবে? বলো বৃহস্পতি, তাহলে শুক্র, শনি, রবি, সোম, কি বার আসলো? দেখো বৃহস্পতিবার থেকে 4 দিন যাব, তাহলে বৃহস্পতিবার কি আসবে? শুক্রবার, শনিবার, তারপরে রবিবার, তারপরে সোমবার। আর সোমবার কোথায় রয়েছে? অপশান সি, ব্যাস অপশান সি, তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো প্রশ্ন তো একটা করো, কিন্তু কনসেপ্টটাকে এমনভাবে মাথায় নিয়ে নাও না যাতে করে এই টাইপের প্রশ্ন যাই আসুক তোমরা বাবা আরামসে এক্সামে সলভ করে আসতে পারো। হ্যাঁ চলো তাহলে পরবর্তী প্রশ্ন, চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে যে 15ই ফেব্রুয়ারি 2018, তার মানে 15ই ফেব্রুয়ারি 2018 বলেছে। কি বার বলেছে আমাদের? বৃহস্পতিবার বলেছে। চলো বেশ ভালো কথা, বৃহস্পতিবার বলেছে। তাহলে বলো তো এখানে ঠিক যদি আমরা তার পরের বছর যাই, যে 15ই ফেব্রুয়ারি 2019, ঠিক এখানে আমাদের 365 দিন পড়বে, তার মানে কোড কত লিখবো? বলবে স্যার 1 লিখবো। তাহলে তার পরের বছর চলে আসো, আচ্ছা 2019ই তো বলেছে, তাহলে 20 তো কেন আসবো? হ্যাঁ যা বলেছে প্রশ্নে আমাকে তাই আসবো। তাহলে এখানে আমরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত চলে এসেছি, কিন্তু আমাদের বলেছে যে 18ই এপ্রিল পর্যন্ত আসতে, এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত আসতে বলেছে। তাই এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত কিভাবে আসবো? তাহলে এদেরকে এবার যে 15ই ফেব্রুয়ারি বলেছে 2019 সাল, 2019 সাল আমাদের লিপ ইয়ার নয়, জেনারেল ইয়ার, তার মানে ফেব্রুয়ারি মাসটা আমাদের 28 দিনে হবে। তাহলে 28 দিনের থেকে যদি আমরা 15 দিন নিয়ে নিই, 15 দিন যদি আমাদের চলে যায়, থাকছে কত দিন? বলবে আর থাকছে কতদিন? 13 দিন। তাহলে 13কে এবার কি করবে তোমরা? 7 দিয়ে ভাগ করে নাও। 13কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত আসে? বলবে স্যার 13কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 7 7, তাহলে রিমাইন্ডার পেয়ে যাব কত? আমরা বলবো 6 পেয়ে যাব। তাহলে ব্যাস এখানে এবার 6 বসিয়ে দাও। বোঝা গেছে? তাহলে কিন্তু আমরা এখানে পুরো 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু করে কমপ্লিট করে ফেলেছি, এবং আমাদের কোড কত চলে এসছে? আমাদের 6 চলে এসছে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে ফেব্রুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস কি আসে আমাদের? মার্চ মাস। তাহলে বলো এই মার্চ মাস কদিনে হচ্ছে? বলবে মার্চ মাস আমাদের 3 মানে 31 হয়, আর 31 হলে কোড কত লিখবো? 3 লিখবো। তাহলে কি হলো দেখো এবার 15ই ফেব্রুয়ারি, তাই না? ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস গেল, এরপর আসবো কি আমরা? এপ্রিল মাস। এপ্রিল মাসের ক তারিখ বলেছে আমাদের? 18 তারিখ। তাহলে 18কে আমরা 7 দিয়ে ভাগ করব, ভাগ করে রিমাইন্ডার নেব। বলবে 7 দুগুণে 14 হয়, তাহলে রিমাইন্ডার আমাদের 4 থাকবে, ব্যাস। তাহলে 18ই এপ্রিল পর্যন্ত আমরা বের করে নিলাম। হ্যাঁ এবার এদেরকে তোমরা দেখো, যদি 7-এর টেবিলে যদি আসে তাহলে কি করবে? বাদ দিয়ে দেবে, ধরবে না। তাহলে যেমন ধরো এখানে 4 আর 3 7 এসছে, ক্যান্সেল আউট করে দাও। 6 আর 1 7 এসছে, ক্যান্সেল আউট করে দাও। তাহলে থাকছে কি আলটিমেটলি আমাদের এখানে 0। তাহলে বৃহস্পতিবারের সাথে যদি আমরা 0 অ্যাড করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে কি? বৃহস্পতিবারই চলে আসবে। আর বৃহস্পতিবার দেখো আমাদের অপশান বিতে রয়েছে। কনসেপ্ট কি পুরো ক্লিয়ার হয়েছে? পুরোটা কি বুঝলে বলো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার ক্লিয়ার, প্রপার বোঝা গেছে। দেখো সবাই প্রথমে কি করবে? এখানে 15ই ফেব্রুয়ারি 2019 পর্যন্ত বের করে নিলে, এবার তারপরে ফেব্রুয়ারি মাসটাকে কমপ্লিট করো। তাহলে আমরা ফেব্রুয়ারি মাসকে 28 তারিখ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি, যে আমাদের 13 দিন আছে। 15 তারিখ পর্যন্ত হয়ে গেছে ফেব্রুয়ারি, থাকছে আর 13 দিন। তাহলে 13কে 7 দিয়ে ভাগ করবো, ভাগ করলে চলে আসবে কত? 6। তাহলে এবার ফেব্রুয়ারি পরে চলে আসে কি আমাদের
মার্চ মাস চলে আসবে। আর এই যে মার্চ মাসের জন্য আমরা এখানে লিখেছি মার্চ, এখানে লিখে দিলাম এম, মার্চ মাসের 3, তারপরে এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল 18 তারিখ, 18কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিয়েছি 4, এবার এদেরকে ক্যালকুলেশন করে দিয়েছি, আরামসে উত্তর চলে এসেছে। ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার? চলো তাহলে এবার 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে 18ই অক্টোবর 2003 শনিবার ছিল, তাহলে 2005 সালে 18ই অক্টোবর কোন দিন হবে? দেখো এটা 18ই অক্টোবর বলেছে, এটারও 18ই অক্টোবর বলেছে, সেম বলেছে। তাহলে আশা করি তোমরা এটাকে সবাই সলভ করতে পারবে। দেখি না তোমরা কতটা বুঝতে পারলে। এই কারণে তোমাদের জন্য এই প্রশ্নটাও কিন্তু রাখা হচ্ছে যে তোমরা এই টাইপের প্রশ্ন প্রপার বুঝতে পারলে কিনা, এটা জাস্ট একটা যাচাই করার জন্য যে তোমরা কতটা বুঝতে পারলে। ক্লিয়ার হয়েছে? তাহলে সবাই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে। বোঝা গেছে? চলো তাহলে এবার আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্নে কি বলেছে যে কোন দিনটি 19শে এপ্রিল 2020 হবে? তার মানে 2020 সালে এপ্রিল মাসের 19 তারিখ কি বার? এটাই তো বের করতে বলেছে। তা কি বার আমরা কিভাবে বের করব? যে স্যার যে ইয়ারটা দেবে ওই ইয়ারকে আমরা সবসময় কি করব, লাস্ট 2 ডিজিট থেকে আমরা কি করব 1 মাইনাস করব। তাহলে 20 থেকে 1 বাদ দিলে কত হয়? বলবে স্যার 19 হয়। তাহলে বিউটিফুল করে 19 লেখো না প্রভু। এইবার এই 19কে, এই যে 19 পেয়েছো না, 19 বছরকে 4 দিয়ে ভাগ করে কি করবে, লিপিয়ার ইয়ার বের করে নেবে। তাহলে বলো 19কে 4 দিয়ে ভাগ করে ভাগফল কত আসবে? আর ভাগফল যেটা হবে না ওটাই তোমাদের লিপিয়ার ইয়ার। তাহলে কত আসবে? বলবে 19কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে নিই তাহলে বলবে যে স্যার আমাদের 4 4 16, তাহলে আমরা লিপের ইয়ার 4 পেয়ে যাব। 4 লেখো, ব্যাস। এবার প্রত্যেকটা মাসের কোড লিখবো যে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 3, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, তাহলে এটা তো জানুয়ারি গেল। এবার ফেব্রুয়ারি, দেখো 2020 সাল বলেছে, তার মানে লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারির কোড চলে আসবে 1, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, এবার আসবে মার্চ, তারপরে চলে আসবে কি আমাদের এপ্রিল, এপ্রিলের কত তারিখ? 19 তারিখ। তাহলে 19কে 7 দিয়ে ভাগ করে কি নেবো, অড্ডে বের করে নেবো, মানে বাংলায় যাকে বলছে রিমাইন্ডার বের করে নাও। তাহলে 7 দুগুণে 14, 14 আর 5 19, তার মানে রিমাইন্ডার আমাদের 5 থাকবে। এবার এদের সবাইকে কি করো তোমরা 7 দিয়ে ভাগ করে দাও। তা চলো 7 7 করে নিয়ে আসো না, দেখো যদি আসে তো। দেখো 4 আর 3 7 ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে চলে আসবে দেখো 5 আর 3 চলে আসবে কত আমাদের? বলবে 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর এখানে আছে কত তোমাদের 19। তাহলে 19 আর 9 কত চলে আসছে? বলবে 19 আর 9 যদি যোগ করি আমরা 28 পেয়ে যাব। তাহলে 28কে যদি 7 দিয়ে ভাগ করি স্যার, তাহলে রিমাইন্ডার আমাদের চলে আসবে কত? 0। রিমাইন্ডার কত চলে আসবে? 0 চলে আসবে। আর 0 মানে আমাদের কি বার চলে আসে? 0 বলতে আমরা জানি রবিবার হয়, কারণ 0 রবিবার, সোমবার 1, মঙ্গল 2, বুধ 3, এভাবে কন্টিনিউ চলতে থাকে, তাই নয় কি? তাহলে 0 বার চলে এসছে আমার। 0 0 বলতে কি রবিবার। তাহলে রবিবার দেখবো আমরা অপশন ডিতে রয়েছে। বলো তো এবার মজা লাগলো কিনা, মজা পেলে কিনা তোমরা যে আমরা বার বের করব অভিবিনা কোড ছাড়া, এবং মজায় মজায় সলভ করতে পারবো। মুখে মুখেও তোমরা সলভ করতে পারবে। দরকার কি তোমাদের কয়েকবার প্র্যাকটিস করা। দেখো যদি তোমাদের ভালো লাগবে, ভালো তো লাগবেই, বলো বিনা কোড ছাড়া সলভ করছে, মজায় মজায় মুখে মুখে সলভ করা যাবে, হ্যাঁ, পুরো মাথায় চলে আসবে। তাহলে অবশ্যই কিন্তু সবাই বলবো এটি পেয়ার কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করতে। দেখো ফ্রিতে তোমাদের এত সুন্দর কন্টেন্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, তা যা শুধু একটা লাইক তো করবে। চলো দেখো এবার এই প্রশ্ন কি বলেছে যে যদি 12ই ডিসেম্বর 2019 শনিবার হয়, তাহলে 16ই ডিসেম্বর 2014 সপ্তাহে কোন দিন হবে এটা বের করতে বলেছে। তার মানে আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে যে 12ই ডিসেম্বর, আচ্ছা ডিসেম্বর বলেছে, চলো লেখো ডিসেম্বর কত সাল বলেছে? 2009 সাল বলেছে না, 2009 সাল। কি বার বলে দিয়েছে আমাদের? শনিবার। বেশ ভালো কথা, শনিবার বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, আমরা ঠিক তার পরের বছর আসবো 12ই ডিসেম্বর 2010 সাল। বলো ফুল দেখো তো এখানে 365 দিন পড়েছে, মানে এখানে টোটাল 365 দিন পড়েছে। তার 365 দিন হলে তোমাদেরকে বলা হয়েছে তার কোড কত লিখবো আমরা? 1 লিখবো। তাহলে তার পরের বছর চলে আসো 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর 2011। 2011 কত আমাদের? দেখো তো এটাও 1 আসবে। তারপরে 2012 চলে আসো, 2012তে চলো, দেখো 2012 লিপিয়ার ইয়ার, তাহলে কত লিখবো? 2 লিখবো। 2013, হ্যাঁ জেনারেল ইয়ার 1 লিখবো। 2014 কত লিখবো? 1 লিখবো। হ্যাঁ 2014 পর্যন্তই আমাদের বলেছে। তার মানে আমরা এখানে 12ই ডিসেম্বর
12ই ডিসেম্বর 2014 সাল পর্যন্ত বের করে নিয়েছি, কিন্তু প্রশ্নে চেয়েছে 16ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে আমাদের আর কতদিন দরকার? বলবে স্যার 12 ডিসেম্বর বের করছি, মানে আর 4 দিন দরকার, তাহলে ওই 4 দিন আমরা এখানে বসিয়ে দেব। বুঝতে পারলে? তাহলে এবার এখান থেকে তুমি 7-এর টেবিলে নিয়ে আসো আর ক্যান্সেল আউট করে দাও, যে 4 আর 2 6, 6 আর 1 7 ক্যান্সেল আউট করো, থাকছে কত? 1 আর 1 2 আর 1 3, তার মানে আমরা এখানে 3 পাচ্ছি। তাহলে যে বার তোমাদের বলেছে শনিবার, তাহলে এই শনিবারের সাথে কি করবে? 3 অ্যাড করে দেবে। কারণ কেন অ্যাড করব এটাও তো বোঝা দরকার। কারণ আমাদের বলেছে 2009 থেকে 2014 চেয়েছে, এই কারণে আমরা অ্যাড করব। আচ্ছা যদি এরকম চেত যে 2014 সাল দিয়ে 2009 সাল বললো, তাহলে কি করতে? এখানে মাইনাস করতে, জাস্ট এইটুক কাজ করবে, আর কিচ্ছু নয়, প্লাস মাইনাস। বুঝতে কি পেরেছো কি বললাম আমি? কনসেপ্টটা কি যে যদি 2014 সাল এখানে দিত আর যদি 2009 সাল এখানে বের করতে বলতো, তাহলে আমরা এখানে প্লাস না করে এখানে আমরা মাইনাস করতাম, ব্যাস এই সিম্পল কাজটা তোমাদের কি করবে আর আরামসে সলভ হবে। তাহলে প্রশ্নে এখানে আমাদের চলে এসো, কি বলেছে? যে শনিবারের পরে আমরা 3 দিন যাব, শনিবারের পরে যদি 3 দিন যাও তাহলে কি বার আসবে? বলবে শনিবার, তারপরে রবিবার, সোমবার, মঙ্গলবার, ব্যাস মঙ্গলবার চলে আসবে। 3 দিন অ্যাড করলে তাহলে মঙ্গলবার দেখো আমরা অপশান ডিতে পেয়ে গেছি। মানে যে রিমাইন্ডারটা এখানে পাচ্ছ, যে বার বলবে, শনিবার বলেছে ওর সাথে 3 অ্যাড করে দাও, শনিবারের পরে রবিবার, সোমবার, মঙ্গলবার, অপশান ডি, আরামসে সলভ করো। প্রশ্নটা দেখো, এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন, অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকে। আর ক্যালেন্ডার একটি ভীষণই গুরুত্বপূর্ণ টপিক, যে এই ক্যালেন্ডার থেকে লিখে রাখো যে আমি চ্যালেঞ্জ সহকারে বলবো 100% রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসতেই হবে, এই পরম সত্য। এবং যে ক্লাস তোমাদের করানো হলো, এর আগেও করানো হয়েছে, আজও করানো হচ্ছে, এবং এই ক্লাস থেকে তোমরা 100% কমন পাবেই পাবে, একটু চ্যালেঞ্জ সহকারে আজ তোমাদের মাঝে বলছি। আর যদি তোমাদের দেখো আজকের ক্লাসটা ভালো লাগে, বলবো অবশ্যই কিন্তু এটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর যারা বলবো যে স্পেশাল ব্যাচ পারচেস করতে চাইছো, তাড়াতাড়ি বলবো গো ফাস্ট, কারণ আমাদের এই অফারটা কিন্তু বেশি দিনের জন্য নয়, খুব সীমিত সময়ের জন্য থাকবে, তারপরে কিন্তু অফারটি শেষ হয়ে যাবে। এটাই সুবর্ণ সুযোগ। দেখো জাস্ট 599 পে করে কিন্তু সবাই এই সুবর্ণ সুযোগটাকে উপভোগ করতে পারো। জাস্ট সময়ের মূল্য দেওয়া শেখো, এই অ্যামাউন্টটা নয়, জাস্ট সামান্য অ্যামাউন্ট, কিন্তু এটা লাইফে অনেক আসবে। বাট এই যে টাইমটা তোমাকে প্রপার টেকনিক, প্রপার ম্যাটেরিয়ালস, প্রপার 5G টেকনিকের সাথে তোমাদেরকে সলভ করা হবে, যাতে তোমরা এক জায়গায় স্ট্যান্ড করতে পারো। বোঝা গেছে? তা যদি ভালো লাগে, আশা করি যারা বুঝে গেছো যে এটাই সুবর্ণ সুযোগ আমাদের সিলেকশন নেওয়ার। যাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। জয় হিন্দ।